অর্থাৎ বান্দার বন্ধু কে কে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিউকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু হবে আল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তোমাদের বন্ধু হবে রসুল। আর তোমাদের বন্ধু হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন যে আর তোমাদের বন্ধু হবে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, সালাত কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, এবং তারা বিনয়ী অথবা যারা রুকু করে, সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার আয়াত অর্থাৎ ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াতাল্লাহু ওয়া রাসূলু, আর প্রকৃত পক্ষে তোমাদের বন্ধু হলো আল্লাহ এবং তার রসুল ও যারা ঈমান এনেছে, হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, তারাই হবে জয়ী, সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমরা আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দুইটি কি জন্য নাজিল করলেন? তাফসিরে আছে কয়েকটি বর্ণনায় কয়েকটি সাহাবীর নাম এসেছে, তবে আমি সাহাবীর নামটা না বলে আমি বলি যে একটি বিশাল একটি গুরুত্ব, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা কাফের, তাদের সঙ্গে তারা সমস্ত কিছু ত্যাগ করেছে। ওই গোত্র থেকে আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিনিধি এসে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমাদের গোত্রের মধ্যে বেশি সংখ্যক লোক ঈমান আনার কারণে কাফেরেরা আমাদের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছে, আমাদের বন্ধু হবে কে? সেই উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দুটি নাজিল করে যে মুমিনদের একমাত্র বন্ধু হবে আল্লাহ, তার রসুল, এবং যারা ঈমান এনেছে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, রুকুকারীদের সঙ্গে যারা রুকু করে, সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমাদের আলোচনার বিষয় কিন্তু আমাদের আগে বুঝতে হবে যে কে আমাদের বন্ধু, আমরা কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতেছি। কিয়ামতের দিন এক বন্ধু আর এক বন্ধুর জন্য হয় আফসোস করবে, না হলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। তো সম্মানিত ভাইরা, এখন আমাদের বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ২ নম্বর সূরা, সূরা আল বাকারা, আয়াত নাম্বার ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, নিশ্চয় মুমিনদের বন্ধু হলো আল্লাহ, সুবহানাল্লাহ। সেই বন্ধু কেমন? সেই বন্ধু হলো আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, সেই বান্দাদেরকে আল্লাহ পাক জুলুমাত ইলা নূর, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসে, সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমাদের বন্ধু হবে, যে আমার বন্ধু হবে, সে খারাপ কাজ থেকে আমাদেরকে ভালোর দিকে নিয়ে আসবে, সেই হলো আমাদের প্রকৃত পক্ষে বন্ধু। আমরা যারা এখানে ঈমান এনেছি, জন্মসূত্রে আমরা মুসলিম, কিন্তু ঈমান আনার পর আমরা কি পুনরায় কখনো আমরা ভেবে দেখেছি যে আমরা কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি? এবং যারা কোরআনের জ্ঞানী, তাদেরকে যায় কি আমরা কখনো প্রশ্ন করেছি যে আমার বন্ধু হওয়ার যোগ্যতা কে রাখে? আমরা কখনো জিজ্ঞাসা করছি ভাই? আমরা জিজ্ঞাসা করিনি। এই জন্য আমাদের সমাজে যারা আমরা মুসলিম হয়েও আমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নাম্বার ২৮ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিজুল মুমিনিনা আউলিয়া কাফিরুন, যে তোমরা মুমিনদের কর্তব্য যে মুমিন ছাড়া
তারা যেন কাফেরদেরকে বন্ধুত্ব স্থাপন না করে। কিসের জন্য? যদি কোনো মুমিন কাফেরকে যদি বন্ধুত্ব স্থাপন করে, ওই মুমিনকে দিয়ে একটা বন্ধু আরেক বন্ধুর সঙ্গে পরামর্শ করে খারাপ কাজে লিপ্ত হওয়া তার জন্য সম্ভব। আমাদের সমাজে দেখেন, আমরা বিদেশেও যারা আছি, কোনো একটা বন্ধু যদি ভালো হয়, সে সব সময় নামাজের দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে সে আহ্বান করে। আর কোনো বন্ধু যদি আমার খারাপ পড়ে যায়, সে দেখবেন হয় নামাজ থেকে আমাকে দূরে রাখবে, না হলে আমাকে মদ পান করা শেখাবে, না হলে আমাকে জিনা করা শেখাবে, না হলে সে আমাকে জুয়ার মধ্যে লিপ্ত থাকার জন্য আমাকে শেষ কি সায় দিয়ে এই কাজগুলিতে আমাদেরকে লিপ্ত রাখবে।